নমস্কার বন্ধুরা, বিরাট সুখবর টেট 2023 পরীক্ষার্থীর জন্য। যারা 2023 সালের নভেম্বর মাসে পরীক্ষা দিয়েছিলেন তাদের আজ প্রাথমিক টেট ফলাফল জুলাই মাসের প্রথম সপ্তাহে। বিখ্যাত গুড নিউজ তোমাদের কাছে সর্বপ্রথম আমি তুলে ধরেছি এবং তোমরা দেখতে পাচ্ছ নিউজ পেপারে সে কাটিং পেপারটা। গত বছর অর্থাৎ ডিসেম্বর মাসে যে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল তার কিন্তু যোগ্যতা মান পরীক্ষা অর্থাৎ প্রাইমারি টেট পরীক্ষা হয়ে গেছে এবং তার অ্যান্সার কি হয়তো পাবলিশ হয়েছে, কিন্তু তার ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়নি। তাই ফাইনাল রেজাল্ট কবে পাবলিশ হতে চলেছে তা জানতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সবার প্রথমে সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকবে। নমস্কার বন্ধুরা, জানার জন্য দেখো এই বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় বলেছেন, আমাদের আনসার কি নিয়ে করা চ্যালেঞ্জ গ্রহণ শেষ হয়েছে এবং অন্যান্য চ্যালেঞ্জগুলি খতিয়ে দেখে অন্যান্য প্রক্রিয়াগত কাজকর্ম করতে ন্যূনতম একটা সময় লেগেছে এবং এই কাজ হয়তো দ্রুত শেষ হয়ে গেছে এবং তাই এই আনসার কি পর যে ফাইনাল রেজাল্ট পাবলিশ হতে চলেছে তা হচ্ছে জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে, অর্থাৎ প্রাথমিক টেট জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু রেজাল্ট তোমরা পেয়ে যাবে এবং যারা পাস করেছো তারা কিন্তু অবশ্যই কি করবে মানে ইন্টারভিউর জন্য কিন্তু প্রস্তুতি নেবে এবং তোমরা বুঝতেই পারছো একবার প্রাইমারি টেট পরীক্ষা পাস করা মানে কিন্তু সারা জীবন ভ্যালিডিটি থাকবে। সেই কথা লক্ষ্য সেই ব্যাপারটা মাথায় রেখে তোমরা যারা মনে করছো আনসার কি অনুযায়ী পাস করছো বা করবেই তারা কিন্তু অলরেডি শুরু করতে পারো নিজেদের প্রিপারেশন বলতে ইন্টারভিউ দেওয়ার প্রিপারেশন। কারণ ইন্টারভিউয়ে তুমি কিন্তু বাজিমাত করতে পারলে চাকরি তোমার পাক্কা, কেউ তোমার চাকরিতে হাত দিতে পারবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে এবারে পরীক্ষার্থী সংখ্যা অনেকটাই কম ছিল, কারণ এবারে কোনো বিএড পরীক্ষার্থী বা যারা বিএড করেছিল তারা কিন্তু প্রাইমারি টেট বসতে পায়নি। শুধুমাত্র প্রাইমারি টেট দিতে পেরেছে কারা, যারা ডিএলএড কোর্স করা আছে শুধুমাত্র তারাই কিন্তু এই যোগ্যতা মান পরীক্ষায় বসতে পেরেছিল। তারা একটা হিউজ একটা বড় চান্স এবং সুযোগ আছে, যেহেতু তোমরা সংখ্যায় অনেক কম